থাকতে হয়। পুরুষরা অনেক কিছুই করতে পারে। পুরুষদেরকে আল্লাহ সেভাবেই তৈরি করছে। কিন্তু মেয়ে মানুষের গতকালকে আকাশ নিবিড়কে বলছি যে আকাশ নিবিড় সবচেয়ে বড় মানুষ হচ্ছে আকাশ নিবিড়। ভাই কোথায় মানববন্ধন হবে, কোথায় আসবো, লাইভে না মানববন্ধন যেখানে বলবেন? আমরা রিসেন্টলি ডেট জানাই দিব, বিশাল কল দেওয়া হবে, ডোন্ট ওয়ারি, বিশাল কল দেওয়া হবে, ডেট জানাই দিব। ঠিক আছে, এখানে লাইভের মধ্যে লাইভে নেওয়ার জন্য মেসেজ সবাইকে লাইভে নেওয়া হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড, যাতে নিতে পারছি না আপনাকে বলতেছি। আপনাকে এই যে চেতানোর জন্য, রাগানোর জন্য অনেক বাজে বাজে কমেন্টস করে, এগুলো ইগনোর করবেন। জানি আপনি যেভাবে কথা বলেন সেভাবে ভালো লাগে। আপনি মানুষের কথা একদমই জ্ঞান পাবেন না। কিছু ইয়ে আছে, আছে গালি মারে বলছি, ভাই আমার গালি মারতে দাও, তো কিছু বাইন্ডন যারা কমেন্টস করতে, তো বাইন্ডন বাসীরা তোমরা লাইনে ধরো, এক লাইনে ধরো, তোমাদেরকে বাস করা হবে। সানি ভাইয়া খুব স্মার্ট মানুষ, সানি ভাইয়াকে কেউ এইগুলা করে আসলে ড্যাম করতে পারবে না। আর বেশিরভাগই বর্ষা চৌধুরীর ফেক আইডি গুলা সব, ওগুলাই আপনাকে এরকম আজে বাজে কথা বলে। আপু সানি ভাইয়া খুব স্মার্ট লোক, উনি ওনার এসবে ওনার কিছু যাবে আসবে না, এসবে ওনারাই আমাদের মুখ নষ্ট করতে। ভালো লাগে না এই যে এরকম পানি পানি যখন মানে অ্যাক্টিং করে দেখায়, এটা করে ওইটা করে ভালো লাগে। আমি হাসলেও দোষ, বসা করতে তুমি আমাকে নিয়ে কেন হাসছো? আমি তোমাকে নিয়ে আমি তো সবাইকে নিয়ে আসি। আমি তো গতকালকে আকাশ নিবিড়কে বলছি যে আকাশ নিবিড় সবচেয়ে বড় মানুষ হচ্ছে আকাশ নিবিড়। তারপরে এই যে বলছি সবাইকে নিয়ে হাসছি, আমি কারো হাসছি ফোন করছেন, আপনি কি কাউরে কি ব্ল্যাকমেইল করছেন? আপনি আসবেন নাকি? আচ্ছা আমি তো আমাকে নিয়ে হাসি, আমি আমাকে বলি না বুড়ো হয়ে গেছে, বলি না, আমি তো আমাকে হাসি না। কিন্তু ভাই আমি আপনাকে একটা কমেন্টস করছিলাম, আপনার হাসি খুব সুন্দর, আপনি যখন কথা বলবেন আমার হাসি সুন্দর 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 সে সুন্দর হাসি দেখেই বর্ষা আমাকে অ্যাটাক করেছিল। হ্যাঁ, আর আপনি ওটা অ্যাকসেপ্ট করেন নাই, আপনি ওটা অ্যাকসেপ্ট করেন নাই, এটার জন্যই আপনি এই যে মুন্না আর যারা যারা আছে, রুমি টুমি যারা যারা আছে সবার থেকে আলাদা। আমার মার্কেটটা কোথায় নামছে, মানে কোথায় নামিয়ে গেছে যে ও এসে আমার যেই মেয়ে ছোটবেলায় আমাদের সামনে কথা বলতে ভয় পাইতো, ও কত বড় বুকের পাটা হয়ে গেছে, সে এখন বড় হয়েছে, বুঝছি ম্যাচিউর হয়েছে। আগে বলতেছে ছোটবেলায় আমাদের সামনে কথা বলতে ভয় পেতো, দাঁড়াইতে ভয় পেতো, মানে বলতো কথা, ফ্রিলি কথা বলতো, বাট এত সাহস ছিল না কথা বলে। কিন্তু এই মেয়ে আমাদের সাথে যখন এসে কথা, তারপরে আমি তো ভদ্রভাবে বিয়ে করি, সবাই ওয়েল বিয়ে। তার মানে এটা না মাথায় উঠে পড়বে, হুটকে মাথায় উঠবে, এটা তো না। যাক, ওর সাহসটা বাড়ছে এই কারণে ও নিজেকে অনেক বড় ব্র্যান্ড প্রমোটার ভেবে গেছে। আমি যখন ভালো আমার ছবি দিচ্ছে, তারপরে অ্যাক্টরস, তারপরে হচ্ছে কি কত পরিচয় ওনার। এখানে একটা কমেন্টস আছে, আমি ও যখন আমার ছবিটা দিতে বলে, এটা মেবি গত বছর ডিসেম্বরের 4 তারিখে করছে, 4 তারিখ বা সামথিং। আমার ছবিটা দিয়ে ও কিন্তু ওই সময় হিজাব নিয়ে কন্ট্রোভার্সি আসছে, ও ছবিটা দিয়ে হার্ড টাইম আসছে। আমি নিজে দুনিয়ার গালি, আমি নিজে লিখতে আমি জানি লিখছি যে আপুরা তোমার গালালি করো না, আমি বড় ভাই, আমার ছোট কোনো হতো। ও আমার তুমি কেন কমেন্ট করছো, তুমি বুঝো না আমি একটা পাবলিক ফিগার, ভাই তোমার আমি গালি খেয়ে দিচ্ছি, আমার একদম গালি তোমাকে নিয়ে বাজে রিভার্স করবে তো ভাই। এগুলা বলাতে আমি বিরক্ত হবো না, তখন আমি রেস্ট্রিকশন মুড মানলাম। আমার তো প্রুফ আছে, আমি দিচ্ছি, তো আমি দিচ্ছি আবার। তখন সে আনসারই দিচ্ছে না, বুঝতে পারছে না, তখন সে আমার আইডিটা আসতে পেরে আর এটার প্রমাণ হচ্ছে আকাশ টিভি, আকাশ টিভি সব দেখছে, বুঝছো? বলে প্রমাণ করো আমি যে তোমার আইডি দিচ্ছি, প্রমাণ এত যে বলে প্রমাণ করো প্রমাণ করো, যখন প্রমাণ হয়ে যায় তারপরে মুন্না খানেরটা নিয়ে মাফ করে দাও, মাফ করে দাও, বাচ্চা আছে, আমার দুটো বাচ্চা আছে, আমার বাপ মা আছে, আমাকে বাঁচতে দাও, ধরা খায় দাও, এসব কথা আমাকে মাফ করে দাও, এসব করে দাও। সবাই যে এসিডের ব্যাপারে কথাটা লিখতেছে, এটাও কিন্তু সত্য, আকাশ নিবিড় বের করছে। উনি কিন্তু পুরো জাতিকে ফার্স্ট, ওনার মিথ্যা কথা হচ্ছে এটা, আমাকে এসিড মারছে কেমিক্যাল সহ, এটা কিন্তু মানে জাতিকে বোকা বানাইছে, সিম্পেথি নিছে, মানে যে বলছে যে এসিড মারছে, ওনাকে কিন্তু কেউ এসিড মারে না, উনি নিজের গায়ে কিন্তু তোমাদের কথা বলি, ওর পবিত্র কোন আত্মীয় থাকে আমাকে সব আমি তো কথা বলবো না। আমি আকাশ টিভিকে মুসলিম কোর্টে গেল, তখন কোর্টে গেল আকাশ টিভি অডিওটা প্লে করে আমার এই জিনিসটা বুঝতে হবে। আকাশটা দেখেছি ছেড়ে দেয় ও ওরে, দেখো ওরে যদি আমি তার থেকে আকাশকে অনেক, আমি তো ভাই ও বছরবেলা আকাশকে সাপোর্ট আমি দিব না, আকাশকে দিব না, আমি দিচ্ছি। এখন যখন বসা যখন মাফ করলো, মাফ করলাম, বসা বলতে আমি তখন নাকি আকাশকে তলে দিয়ে হেল্প করছি, তাহলে তো আকাশ জেল থেকে বের হয়ে ও আকাশ লাগ করে ওর পোর্টালে আমার নাম আর দিয়ে দেবে নাম দিয়ে একটা নেগেটিভ নিউজ করছে, বসাতে ধরি নাম করে দিয়ে সাথে লবি করে পাঠিয়েছি। তো আমাদেরকে লেখছে না, আমাকে রাগ করছি।
যাই হোক, এখন আমরা কখনোই আকাশের সাপোর্টে ছিলাম না, মানে আমার সাপোর্টও না ও বিরুদ্ধেও না, ও ফাইটও করুক, আমি আমার ফাইট করতেছি। মুন্না যদি মুন্না করবে, রাতের কাছে করবে, এখানে যে তার জায়গায় আছে, তাই না? এটাই সত্যটাই উন্মোচন হোক, সবচেয়ে বড় কথা হলো এটা। একটা মানুষ খারাপ হইতে পারে, ওনাকে আসলে আমরা কেউই চাই না উনি আত্মহত্যা করে মরে যাক। উনি যে কোনো অবস্থাতেই হোক, সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে হোক, যেভাবেই হোক, ওনার আসলেই তো 2টা বাচ্চা আছে, ও বাচ্চার দিকে তাকা আল্লাহ ওনাকে সুস্থ করে দিক, ওনাকে ভালো করে দিক, এবং উনি নিজে যেন কিছু করে খেতে পারে। সবাই যদি হেট করে তখন একটা মানুষের আসলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না। তো এটা আমরা চাই না। উনি সুস্থ হোক, উনি ভালো হোক, ভালো থাকুক, এবং ওনার 2টা বাচ্চাকে নিয়ে উনি যেন বাকি জীবন সুস্থ থাকতে পারে। আমাকে শুরুতে যখন অনেকে জিজ্ঞেস করছে যে আপনি কোন অ্যাকশনে যাবেন, শুরুতে এপিসোডে আমি বারবার বলছি যে আমি কোন অ্যাকশন দিই না, আমি শুধরায় যাক, শুধরায় দেয়, ভালো কথা এখন আমরা শুধরানোর জন্যই তো ওকে ক্ষমা করলাম, তাই না? ও আমার কথা খাও, আমার সামনে আমার একটু বলে মুনাকারের নামে ঘোষণা দিব, এগুলো কি ঠিক আছে? আমি যখন না করতেছি, সে নাকি মানসিকভাবে ঠিক, অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, ইনচার্জ দেখে মোবাইল আটকে রাখে। কিভাবে কেন বসে বসে অ্যাডভোকেটের কথাকে কেন তুই ভিডিওটা আপলোড করছিস? মুন্না খান আসলে কি ভাইয়া মোবাইল আটকে রেখেছে? শোনো, ওদের মুন্না খানের কাছে কোনো এইম থাকে, এটার জন্য তো কোর্ট আছে, এটার জন্য কোর্ট আছে, কোর্টে যাও। না কিন্তু ভাইয়া অ্যাডাল্ট একটা, আমি অ্যাডাল্ট একটা মহিলা, আমি আপনাকে বলতেছি আপনি আমার ফ্রেন্ড, আপনি আমার কাছের লোক, আমি ঢলাঢলি করতেছি, এগুলো তো আমরা সবাই অডিয়েন্স দেখছি, তাই না? তারপরে যদি আপনি ক্লেম করেন যে এই লোক আমাকে ধর্ষণ করছে বা এই লোক আমাকে মানে বাচ্চা দিয়ে গেছে, আমাকে কমিটমেন্ট করছে, এটার জন্য দায়ী কিন্তু মুন্না খান না, আমি তো অ্যাডাল্ট, আমি তো বুঝি। আপনি তো মুন্না খান তো ওনাকে জোর করে নিয়ে যান, তুমি জানো মুন্না খানের বউ বাচ্চা আছে, তুমি কিন্তু এবং তোমার এত কনভারসেশনের মধ্যে সে কিভাবে তার কোন সেন্সটা কাজ করছে যে আমি এখন বলে দেই উইদাউট ম্যারিড আমি প্রেগনেন্ট, এটা কোন সেন্স থেকে ওনার মাথায় কাজ করলো? তুমি কি বার্থিল পাওয়া জানো না, তুমি প্রেগনেন্ট কেমন হও? ও আমাদের ছেলে ছিল, তাই ও ছেলে দিত, পেটের ছেলে এসে পড়তো। আমি যখন না করতেছি তখন বলছি আমি অ্যাডভোকেটের সাথে কথা বলি, একটা কথা বলে বুক করে ছেড়ে দিয়েছে, তাহলে তো এখন তো অ্যাডভোকেটও করে দিলে। ডেফিনেটলি অ্যাডভোকেট এখন দেখবেন ওর কাছে যদি না, ওর কাছে যদি এভিডেন্স থাকতো মুন্না খান ওকে বিয়ের অফার দিচ্ছে, বাড়ি করছে, ওটা যদি থাকতো সেগুলো ছাড়ো, কিন্তু মুন্না খানের সাথে মাখামাখি ভিডিও মুন্না খানের সিনেমা করতে গেছিলিস, তো মাখামাখি থাকতেই পারে, মাখামাখি থাকতেই পারে। ভাইয়া লিপ কিসিং এর যে ভিডিওটা এবং যতটুকু ভিডিও সে ছাড়ছে অতটুকুতে মুন্না খানকে কিন্তু ঢলাঢলি করতে দেখা যায় নাই, দেখা কিন্তু গেছে ওনাকে। এটাই তো প্রুফ করে আপনি দোষী না আপনাকে যে বাচ্চা দিয়ে গেছে সে দোষী, এটাই তো প্রুফ করে, তাই না? যে ঢলাঢলিটা আপনি করেছেন। এখন আচ্ছা, আমাদের সাথে আরেকজন আপু, আপনার নামটা বলেন। ভাইয়া আমার নাম জিনিয়া। জিনিয়া আপু কেমন আছেন? জি ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি। জি আপনাদের লাইভ খুব জমছে, আমি লাস্টের দিকে জয়েন করলাম। আমার জাস্ট একটু 2টা কথা বলার, সেটা হচ্ছে বর্ষা চৌধুরী তো এতদিনের কার্যক্রম যতটুকু দেখলাম, মানে যেটুকু বুঝলাম সে তো সাইকো, আর তার নিজের বাচ্চাদের কথা যে এত বলে, বাচ্চাদের প্রতি ফিলিংস, বাচ্চাদের জন্য চিন্তা করে, বাচ্চাদের ফিউচারের কথা ভাবে, আমার তো মনে হয় না তার বাচ্চাদের প্রতি ন্যূনতম ফিলিংস আছে। এটা হচ্ছে কথা। হ্যাঁ, এটা জাস্ট একটা লেম এক্সকিউজ, ও আসলে বাচ্চাদের কথা একদমই ভাবে না। আমি 2 দিন ধরে বাচ্চা জায়ানকে ছাড়া দূরে আছি, তুমি যখন মুন্না খানকে নিয়ে নেপালে গেছিলা তোর বাচ্চারা কই? হ্যাঁ ভাইয়া, ওর বাচ্চাদের প্রতি একদমই ফিলিংস নাই, ও শুধু নিজেকে ভালোবাসে। সিলেটে যা বলো চ্যানেলে যে আমাদের একটা হানিমুনটা ভালো ছিল, ওটা হানিমুন ছিল, মুন্না খান পছন্দ করে, কেন পছন্দ করে? হ্যাঁ, এই জাস্ট নিজেকে ভালোবাসে। সিলেটে শুটিং করতে যায়, ও যখন ইয়েতে চলে যায়, নেপালে চলে যায়, তখন বাচ্চা কই থাকে? তখন বাচ্চা মায়া লাগে না? হ্যাঁ, কোনো মায়া নাই। ও মা হিসেবে আমার মনে হয় যে ও ব্যর্থ, এবং মানে আল্লাহ তো মানুষকে অনেকে মা হওয়ার সৌভাগ্য দেয় না, অনেক মহিলাদের মা হতে পারে না, কিন্তু একে এত সুন্দর 2টা ফুটফুটে বাচ্চা দিচ্ছে, কিন্তু সে মা হওয়ার মতো যোগ্যতা নাই তার, আমি এটুকুই বলবো। আর হচ্ছে সে যে কাণ্ডগুলো করছে, এটাই কথা, সবাই মা হতে পারে না, এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত, মা হতে পারে, অনেক বড় একটা নিয়ামত, সে সেটা বুঝলো না। আর সে যে বলে যে সে সাইকোলজিক্যালি সে ঠিক নাই, সে মেন্টালি অনেক ডিস্টার্বড, আমারও মনে হয় সে মেন্টালি ডিস্টার্বড, এবং তার আসলে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো খুবই জরুরি। আমি কিন্তু এর জন্যই বারবার বলছি, অনেক আমার বলছে আপনি অ্যারেস্ট করেন না কেন, আমি বারবার বলছি সত্যি ডিস্টার্ব হয়ে থাকে, আমি এর জন্য ওকে এটাও বলছি বর্ষা 2 মাসের জন্য মানে আড়াল হয়ে যাও, আমাদের সঙ্গে
অ্যারেস্ট হোক বা কিছু হোক, আমরা আমি বেসিক্যালি কে কি বলবো আমাকে হয়তো অনেকে গালি দিবে, আমাকে গালি দিতে পারে যে সানি ভাই আপনি কেন কিন্তু এটাও আমি যে ঠিক আছে সত্যি সাইকোলজিক্যালি ব্যালেন্স করতে পারে এটা তো ট্রিটমেন্ট নেয়, ট্রিটমেন্ট নিয়ে পরে যে আমরা সরকারের ওকে নিয়ে বসবো, আমরা সংঘাতে না হয় ওকে নিয়ে বসবো কি করে, তো ও তো শুনতেছে না কথা, ও তো উল্টা দিকে থ্রেট করতেছে করে। হ্যাঁ, আর মেয়ে মানুষের ভাইয়া একটু হলেও লজ্জাবোধ থাকতে হয়। পুরুষরা অনেক কিছুই করতে পারে, পুরুষদেরকে আল্লাহ সেভাবেই তৈরি করছে, কিন্তু মেয়ে মানুষের কিন্তু আমি চক্ষু তো এটা লজ্জা বললাম যে নাই। পুরুষদের যখন মদ খাওয়া দেয় দিবে আপনার সাউন্ড চলে গেছে, আপনার একজনের যে আপনার জন্য আপনার সাউন্ড চলে গেছে, হারা গেছে আপনার সাউন্ড। আমার হ্যাঁ ভাই আমার আছে। হ্যাঁ আপনার থেকে আরেকজনের সাউন্ড চলে গেছে। আসলে কি ভাইয়া ওই যে ওনার হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আর কি যে একটা মানুষের আসলে খারাপ ভাবেই চিন্তা করতে হবে এমন কিছু না, হচ্ছে কি উনি হঠাৎ করেই ফেসবুকে ভাইরাল আমি ব্র্যান্ড প্রমোটার। 3 দিন আগে বললাম যে বর্ষা তুমি 2 মাসের জন্য চুপ হয়ে যাও, তুমি হারাই দাও, তুমি তোমার যে মোবাইল ডিভাইসটা তোমার যে আইফোন ওটা কিন্তু সকল কাম থাকে তাই না, ও যে ভিডিও মুন্না কামে হোক বা দাঁড়িয়ে হোক সব সময় রাখে, ওর কাছে ওটা থাকবে, হাত চুলকাবে, হাত চুলকালে কি করবে এটা তো করবে। তো আমার কাছে যখন হেল্প পেতে আসছে তখন বারো বলতে আমাকে মাফ করে দাও, আমাকে অ্যারেস্ট করো না, তোমার আমি দেখতেছি তুমি তোমার ডিভাইসটা হ্যান্ড ওভার করো, তোমার ডিভাইসের ভিতরে সকল অপকর্ম আছে, অপকর্মগুলো আমি চাই ও মুছে ফেলাক, অপকর্ম থাকলে বিপদ হবে, রাইট? ও রাজি না, তখন আজকে বলতেছে তোমার মুন্না খানের আমি তুমি কে, তুমি আমার বাপ লাগো, আমার মনে মনে না আমি তো আসলে আমি তো বাপি তো মাফ করে কাটাকাটি করতেছি। কিন্তু ভাই ওনার ফ্যামিলির ভাষ্য কি? ওনার ফ্যামিলি ওনাকে থামাতে পারছে না, সবাই বুঝতেছে উনি না সাইকো, উনি না পাগল, উনি সবকিছু, কিন্তু ওনার ফ্যামিলির ভাষ্য কি? ওনার ফ্যামিলির ডু অর ডাই, বয়সা চৌধুরী মানে টাঙ্গে উঠে যাক আর মাটির নিচে চলে যাক, আমাদেরকে খাওয়াইতেই হবে। ওনার ফ্যামিলির কোনো ভাষ্য নাই, ওনার ফ্যামিলি পারতেছে না। অনেক কথা হয়েছে, আমি কিন্তু সর্বদা চেষ্টা করছি ওকে, আমি বাবা না সর্বদা চেষ্টা করছি ওকে একটু একজনে রাখতে, এজন্য তো ক্ষমা করছিলাম আমি চাই কথা বাড়াবাড়ি করো, ও যখন আকাশকে করতে তখন আমি না করতে অ্যারেস্ট করবো না, তারপর যাক ও আকাশে পাই নাই, তো আকাশকে কোর্টে দেওয়া হয়েছে, আচ্ছা কে ভালো ধরছে, আকাশের সাথে মারামারি চলতেছে, ভাই মারামারি কমাও, তুমি নতুন করে কেন মনে করেন মারামারি করতে গেলাম? বা ধরেন হয়েও গেছে আনফরচুনেটলি, যে কোনো কারণেই হোক, তাদের মুভির জন্য ক্লোজনেস হোক, যেটাই হোক হয়ে গেছিল, আমাদের নায়ক নায়িকাদের যখন সিনেমা করে নায়ক নায়িকারা শুনো, নায়ক নায়িকারা যদি ক্লোজ না হয় সিনেমা করতে পারবে না, ওটা হয়েই গেছিল। তো আমার মাথায় এতটুকু বুদ্ধি থাকতো না যে আমাকে নিয়ে অলরেডি এত কনভারসেশন চলতেছে, নোংরা কথা চলতেছে, বাজারে কি বিল পাওয়া যায় না, বাড়তি পাওয়া যায় না, ভাই আপনি বড় ভাইয়া হয়ে বলেন। আমি তো রেকর্ডিং আছে বলছি কেমন ভাই, এটা তো ব্ল্যাকমেইল, আপনি ব্ল্যাকমেইলিং এ তুমি ব্ল্যাকমেইল করতে তো আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি বলে আস্তে করে এবং সে তো ওই ভিডিওতে এটাও বলতেছে আমার 2টা বাচ্চাকে পালতে পারলে আমি আরেকটা বাচ্চাকেও পালতে পারবো এবং বাচ্চার বাবার পরিচয় উনিই হবে। আচ্ছা ঠিক আছে, ওইরকম বাচ্চা বললাম যে আমি আজকে লাইফ টাইম করলাম যে ওকে আমি যত রেগে যাই, আমি যত চিল্লাই কিন্তু মায়া লাগে আমার, ওর জন্য একটা মায়া লাগে, সেটা আপনার কথাই বোঝা যায়। কারণ হচ্ছে যে একটু আগে একটা আপু বলছে, আপনি এখানে কমেন্টস করতে যে আপনি কেন তাকে ব্লক করে দেন না, আপনি তাকে ব্লক করে দেন না এবং তাকে বলছেন আমাকে তুমি ফোন করবে না, তারপর আপনি তার ফোন পিক করতেছেন এবং তাকে বোঝাচ্ছেন। ফোন করে না, এখনো ফোন করে না, আমাকে এসএমএস করে, আমি বলেছি 2 মাস সরে যাও, ও বলছি তুমি তোমার ডিভাইস ছেড়ে দাও, তোমার অপকর্ম আছে, তো ওর ডিভাইস থেকে ও ডিভাইস হবে না, আমি ও করবে না, আইফোন দিয়ে দাও, আইফোন ওকে দিয়ে দিতাম, পরে ফেরত দিয়ে দিতাম, আইফোন নিয়ে আমরা কি করবো, আইফোন দিয়ে দিতাম, সত্যি কথা আইফোন আমরা ডিপ পুলিশ কাছে দিয়ে আমরা সমাধান। শানু ভাই বলছে টাকা নাই পিল কিনার, না ও তো ফোন টাকা আছে না, ও ফোন বেশি না জীবন বেশি করে, জি ফোন বেশি না জীবন বেশি, ওনার কাছে এখন ফোন সোশ্যাল মিডিয়া এটাই তো বড় দেখা যাচ্ছে, ওনার তো লাইফ বা ওর আইফোন সকল অপকর্ম আছে, এই অপকর্ম গুলা আমি যদি বলি যে কথা তুমি সকলকে মুছে দাও, না বুঝবে না, আমি জানি বুঝবে, আমি ওখানে নিয়ে ডিবি পুলিশের কাছে দিয়ে ওখানে দিয়ে সব মুছাইতাম, ও পরে
মাফ পেতো, তাদের কাছে এসে মাফ পেতো, তারা ওকে দিকে দিয়ে ওখান থেকে আমার কাছে তো পুরা খারিজ হইতো, আমি খালি অঙ্গ করতাম, আর আকাশ নিবিড় কাছে আকাশ নিবিড় দিত, এটা আমার প্রকাশ এই। সেই। না ভাই, আপনার পক্ষে যদি মানে ওনার জন্য পজিটিভ কিছু করা সম্ভব হয়, আমি আপনার মানে ছোট বোন হিসেবে, ছোট মানুষ হিসেবে এতটুকু বলবো, মাফ করার উনি জন্য না, পাগল এখানে মাফ করার খারাপ। জন্য ও যদি নিজেকে না, বাঁচাতে মাফ চায়, করা না, আসলে একটা মানুষ হয়ে, একটা মানুষ না হয়ে না, একটা মানুষকে যদি ভালো করা যায়, একটা আমি মানুষকে আমি যদি দুইটা বাচ্চা ও যদি বাঁচানো যায়। নিজে, ও যদি এখন নিজেকে ভালো রাখতে চায়, আমি শুধু আপনি বলছি, তুমি আমাকে নক দিও না, আমাকে একটা নক দিও না, right? আমাকে নক দিও, আমাকে দূরে দিও, দূরে যাওয়া মনে করো, আমার চোখের সামনে না, আপনার চোখের সামনে আপনি কি হবে, আমি যাবো, right? আমাকে ভুলে যেতে তো, আমি লাইভ করি, এটা দেখা যাচ্ছে না তো, আমি তো ওকে অ্যারেস্ট করতে পারছি না। ও তো চ্যালেঞ্জ করে দেয়, আবার বলছে চ্যালেঞ্জ করে দিল, তাও তো আমি রেডি করবো। এবং আপনার এই মাফের, আপনার কাছে মাপ চাওয়ার পরেও তো আরো কয়েকটা শোতে যে সেই একই কথা বলছে, আমি পুরা কথা বলি নাই, পুরাটা আমার বলা না, কিছু আমি বলছি, কিছুটা এআই, এবং আপনি হচ্ছেন না না না, এই ওরা 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 না, ওরা আমার কাছে মাপ চাওয়ার আগে না, ওরা যাদের শো করছে তারা কি করে, তারা ওই আগের প্রোগ্রামটাকে ওরা পরে ছাড়ছে, মাপ মাপ পরে মাপ পরে এটা ট্রু না, ও মাপ চাওয়ার আগে ওগুলো বলছে, কিন্তু মাপ চাওয়ার পরে বুয়ারি আলাপ করা মাঝে মাঝে কথা বলছে, কথাবার্তা ওগুলো বলে না, এটা ট্রু, বলবো না, যেরকম আমি বলবো না, ভিডিওটা পরে এসছে, যাদের কাছে বলছে ভিডিওটা ভিডিওগুলো আপনার মাপ চাওয়ার আগে যা তা বলছে, কিন্তু মাপ করার পরে ওগুলো আর তারপর ভাইয়া মানুষ তো, একটা মা তো, মা হিসেবে যদি আপনার এবার দেখছেন এই যে জাতি জাতি তোমরা দেখো, মানুষ তোমরা দেখো, জাতি দেখো, এই যে দেখো যে আপুরে এসে বলতেছে, এই যে ভাইয়া দেখেন মানুষ তো জাতি, এবার দেখো জাতি বলতেছে না, আর আমি যদি আমার ছেড়ে দিই, পরে আবার আমাদের পাবলিকে গালি দেয়। না ভাইয়া, আমি না ভাইয়া, আমি আমার জায়গা থেকে বলি, আমি একটা সিঙ্গেল মাদার, সুতরাং আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাদের কি হবে, হয়তো উনি এখন এটা বুঝতে পারতেছে না, কিন্তু আমি যেহেতু আমি সজ্ঞানে আছি, আপনি সজ্ঞানে আছেন, তো আপনি যদি পারি ওনাকে ওখান থেকে সেভ করে ওনাকে আমি আপনি যদি পারি, আমি মাফ করলাম, আকাশ কিন্তু মাফ করবে না, উনাকে মাফ করবে না, রাষ্ট্র মাফ করবে না, তাহলে কেন অনেক মারছে, সবার শুধু মনে হচ্ছে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন ওইটাই আর কি, যে আমি এই জন্য বলছিলাম যে আমি তো মাফ করেছি, দরকার ছিল মোটা কাটা প্রশ্ন করার দরকার ছিল, কথাটি করা, সেটাই সেটাই। ও তো উনি আসলে ওই যে হাইলাইট না, ও সুখে দেখলে ভূতে গিলে ওরে, না উনি হচ্ছে এনিওয়্যার আপনার লাইমলাইটে থাকতে চায়, যে আমার যে লাইনলাইটে থাকা বলে রাস্তার নামে পাবলিক উনি তো এটা বুঝতেছেন না, ওনার তো এটা হচ্ছে একটা মানে এই যে সোশ্যাল মিডিয়ার একটা পোকা ওনার মাথা। আমি বলছি তুমি আকাশ থেকে ব্যাপারটা আসলে তো সলভ হবে, তুমি দেবো আকাশ সলভ হবে, ও এর মধ্যে লাগাই দিচ্ছে দেখানোর পিছনে, তো ওরে মাফ করে লাভ হলো কি, তো নিজেই নিজের আপনি ছেড়ে দিলেও তো বাকিরা ছেড়ে দিবে না, তাই না? আপনি ছেড়ে দিলেও তো বাকিরা হয়তো ছেড়ে দিবে না, তো কি বলে আসলে অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন পাওয়ার জন্য উনি যা মানে যে পর্যন্ত যাওয়া লাগে যাবে, আর হচ্ছে আর যে সমৃদ্ধি যে এটা ছিল, আমি মাফ শোনো, আমি আজকে মাফ করলেও সবাই মাফ করলাম, আমি কিছুই বলতে চুপ হয়ে যাবো, আমি হয়তো লাইভে অনেক কিছু বলতে, তো কিছু বললাম, আকাশ টিভি ছাড়বে, তোমরা ছাড়বে, তো অনেক টাকা পয়সা খরচ দিচ্ছে, ওদের মামলা করতে যায় টাকা পেতো না, আকাশ টিভি জেলে, তো ওরা ওদের টাকা পেতো না, আর অনেকগুলো ফ্যামিলির উপরে কিন্তু ওনার এইসব খারাপ কাজের প্রভাব পড়ছে, অনেকগুলো ফ্যামিলিকে কষ্ট দেওয়া হয়েছে। আমি অনেক কিছু বলছি যে আজকে করলাম, আমি বলছি তুমি মানুষের পরিবার দেখো না, নিজের বাচ্চা নিজের বাপ মাকে দেখতেছো, তুমি ওদিকে দেখি তোমার বিয়ে করলে মরে গেল, হচ্ছে রুমি রহমান মরে গেল, তোমার কাছে মানুষটা মরে গেল, তোমার কাছে মানুষ জেলে যায়, তোমার কাছে মানুষ গেলে জেল কাটে, সে জেলে দৌড়ে জেলে দাও, কোন এখানটা এখন পারছি একটা, কেন মানা করতেছি যে এটা করো না, তারপরে আমাকে না আমি ঠিক আছে, আমি আমার যে ভিডিও আছে আমি কথা বলবো, কত বড় কে মাফ করবো, মাফটা করবে কারণ ও যদি নিজের বাচ্চা কথা চিন্তা করতো, ও কি নোংরামি করতে গেলা, সিঙ্গেল মাদার নাই, আমি কথা বলেছি এর জন্য অনেকে আমাকে উল্টা বলবি তো, বলতে বলবো তো, আপনি সিঙ্গেল মাদার, আপনি কি 10 দিয়ে বলেছেন নাকি? না না ভাইয়া, আসলে সবার বুঝ তো আর একরকম থাকে না, উনি হচ্ছিল এখন ওনার মধ্যে অনেক অনেক পছন্দ দেখা হয়েছে, এত কথা বলেন না, সেটাও ঠিক আছে, আমি সেটাও আমি চুকিলেও আজকে বছর থেকে কোনো আইন যদি আমি কোনো অ্যাকশন নাও নি, ওটার পর আকাশ থেকে থামে না, আর ওটাকে থামানোর রাইট আমার নেই, কেউ না থামানো। আপনি প্রচুর সিঙ্গেল মাদার, আপনিও প্রতারক,
আচ্ছা ঠিক আছে, আমিও প্রতারক মেনে নিলাম, কোনো সমস্যা নাই। না আপনি তো যাই হোক, বলতে পারেন না, কারণ এখানে যে জনগণ জনগণ কেটে আছে, আপনি কিন্তু বলতে পারেন না। আপনি আপনি মাফ করবো কি করবো না এটা আমার ব্যাপার, আপনি আমাকে বলতে পারেন। আপনি তো কি করবো না না ভাই, কিছুই করবেন না ভাই, শুধু মনে রাখবেন এই আকাশ টিভি ওর জন্য মতো খাসতে পিছনে ধরে ধরে ও তো মাফ করবেন। এই আকাশ টিভি দিয়ে বহুত ক্রাইম করেছে, আকাশ টিভি ওর জন্য বহুত গালি খায় চারিপাশে, তো আকাশ টিভি তো না ভাই, আমি আপনাকে মাফ করতে বলিনি, আমি মানে ভুল বুঝবেন না প্লিজ, আমি মাফ করতে বললাম বলছি দিন শেষে মানে যদি ওনাকে ওনার ফ্যামিলিকে বলে ওনাকে মানে যেখানে ওনার ট্রিটমেন্ট হবে বা ওনাকে আটকায় দেওয়া, এই সোশ্যাল মিডিয়াতে না আসা, এখান থেকে বের করা, এগুলো যদি পসিবল হয় ওটার কথা বলেছি বলছি, আমি। আমি 3 দিন আগে বলছি যে তুমি তোমার ডিভাইস যেই ডিভাইসের ভিতরে সকল ক্রাইম আছে এটা ও ও শোনা ও আমার কি বলে এটা কয়েকদিন বলে না না শুনে কি আমি কি তোমার ফ্যামিলির নাম ঢুকাবো মামলার ভিতরে? ও তোমার ফ্যামিলি আমি তো খবর দিচ্ছি ফ্যামিলি জড়িত। ও ভাই ও ভাই কি ওর সাথে যে গোপন ভিডিও রাখে, এই গোপন ভিডিও যে ড্রাইভার রাখে এটা পাসওয়ার্ড ভাই জানে। আচ্ছা, আমাকে নিজে বলছি থাকে না, নিজে বলছি। জি জি আমি যখন বলছি যে আমি মামলার নাম ঢুকাবো সবগুলা পর্নোগ্রাফি ব্ল্যাকমেইল পর্নোগ্রাফি তারা এগুলো ভয়ঙ্কর কেস। তখন তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ, তুমি আমাকে কেন হসপিটাল আছি, তুমি হসপিটালে থেকে আকাম করতেছো, তুমি ভিডিও সাথে তোমাকে এটা খেয়াল নাই কারো, এটা তোমার খেয়াল হসপিটাল চার্জ তোমার এগুলো করার পর দাম দিচ্ছে। জি জি জি। সেটাই উনি মানে কিছুই বুঝে উঠতে পারতেছে না, কোনটা রেখে কোনটা করবে, আপনি কারে রেখে কারে আপনি ফাঁসাবে। আপনি আপনার কথা বলেন না, আপনি গালি খাবেন আপনি আমি তো টাকা আচ্ছা সবার সরি, আমি আসলে ওরকম ভাবে বলি নাই, আমার বলা ভুল হতে পারে, কারণ আমি তো আর রিয়া না, যাই হোক। হবে কি মাফ হবে না একটা সময় কথা বলতে ও যদি ওর গলা সেটাই ফোন সেটাই। নিচে নামায় তাহলে বোঝা মাফ হবে। ও যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে ওইসব চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জ করবো ও নিজের নিজের পড়া নিজে সেটাই। যাই হোক, সবার উদ্দেশ্যে বলি আমি আসলে ওরকম করে বলি নাই, আমার গলায় ভুল হতে পারে। আপনি তিন আপু জি অ্যারেস্ট হচ্ছে না বুঝতে জি। আইন কারোর জন্য আইন সবার জন্য সমান। ও এত কিছু করে ও এতগুলো কাজ মাফ আপনারা বলেন যে মাফ মাফ করো না ভাই, মাফ করা উচিত বলি নাই, আমি বলছেন বলছি আপনি যে আমি আপনি শুনেন আমি যেখানে আমি যে ভাইয়া ভাই সাপোর্ট করছে তুমি আকাশ শিবিরের সাথে আমার থামাবো বুঝছে তুমি ও এর মধ্যে মুন্না খান এটা করে বসলো কেন? না ভাই, আমি শুধু বলেছি যে যদি কোনোভাবে পসিবল হয় যে ওনাকে থামিয়ে দেওয়া, ওনাকে আপনি জানান আপনি মানে যদি যা আপনি যা আপনি গালে একটা চুমা দিয়ে থামায় যান যান। না না জি জি ভাই, এইভাবে বলেন না, আমি আমি আসলে এভাবে রং কথা বলি এভাবে কথা বলি না না আমি না ঠিক আছে আপনি নিজেই শুরুতে নিজেই বললেন আমি একটা সিঙ্গেল মাথা আবার বলতেছেন উনি কেন পারলো না উনি কেন উনিকে পারলো না আবার আপনি আমাকে দিতেন আপনি তো আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিজেই জানেন কথা বলতে আবার বলতেছেন আমি আমি মাফ দিতাম জান আমি বলে মাফ দিতাম বাকিটা মাফ করে দেখেন না। আচ্ছা ঠিক আছে, সরি আমি আসলে ঘটনা ঘটনা নেই আপনার ঘটনা ঘটনা নেই আপনাদের ঘটনা ঘটনা আপনি মাফ করতেন না হ্যাঁ, সেটাও ঠিক, এটাও ঠিক হয়তো বা। আপনি বিক্রি হইতেন অবশ্যই আপনি বিক্রি হইতেন আপনার টাকা মারা হইতো আপনার টাকা চুরি হইতো অনেক ঠিক আছে জি, হ্যাঁ। আচ্ছা বলার জন্য সরি ভাই, আমি আসলে ওরকম আপনি বুঝে লিখলেন হয়তো আপনি লিখলেন আমাকে আমি ভাই আমি অ্যাকশন নেওয়ার আগে আকাশ শিবিরের দেখি এখন তো পরে আকাশ শিবিরের তো আমি নেওয়ার জন্য করে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তারপর করে কিন্তু আকাশ শিবিরের অ্যাকশন তো সবার আগে হবে আমি চাইলে একটা অ্যাকশন নিতে হবে কোনো সমস্যা নেই কিন্তু আকাশ শিবিরের অ্যাকশন ঠিক আছে আপনি লিখবেন আপনি লিখবেন ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে আমি লাইভ শেষ করি খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকো এখানে দুই রূপ মানুষ আছে দুই গ্রুপ মানুষ দুই তিন রূপ মানুষ আছে ওরা এক সময় এসে বলতে আমি সিঙ্গেল মাদার জীবনে অনেক কষ্ট করেছি আমার মতো কেউ উনি হতে পারলো না উনি একটু আমার মতো হতো মানে মানবতার সুরে কথা বলতে আসছে এসে এখন আবার এগেনস্টে বলে আবার বলতেছে এখন পারলে মাফ করে দেন ভাই যাদের গোয়াটা মারছে যাদের পরিবারে ধ্বংস করছে আপনি যায় যে মহিলাটা আপনি ওনাকে বললাম আপনি যায় 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 তাদের হাত পা টিপে দেন মাথা টিপে দেন যান বুক মালিশ করে দেন তেল দিয়ে কত বড় বেয়াদব আমারে বলে আমি প্রেগনেন্ট আমি ধর্ষণ মামলা দিব আমি মানা করতেছি তখন কয় আমি অ্যাডভোকেটের সাথে কথা বলি তা আমি যখন আজকে বলে তোমার হাতে জলে কেন আমার বলে তোমার হাতে জলে কেন তা আমার আমার যদি নাই জলে আমার আমি যদি তোর বলে তুমি আমার বাপ লাগো আমি যদি তোর বাপ না লাগি বর্ষাদের বাপ না লাগি বর্ষাদের আমার ফোন দেয় কেন ওই বালটা আমার ফোন দেয় কেন ইনবক্সে হোয়াটসঅ্যাপে আমি যদি বাপ না লাগি
সবাইকে করছে। না না, আমি যদি বাপ না লাগবো, আমার বলে আমার কাছে আমি দেখাবো তো, তুমি কি বাপ লাগো? আমি বাপ না লাগবো, আমার ফোন দিস কেন? দেখি মা লাগবে না আমার কাছে। আমার লেগছে তুমি কি বাপ, তোমার চলে কেন? আমি স্যার আমার ফোন দিচ্ছ, ফোন দিতে গিয়ে তাহলে প্রতিদিন ফোন দিতে গিয়ে আমাকে বাঁচাও, আকাশ নবীরকে থামাও। আমি যদি বাপ না লাগি না ভাই না লাগি, তা আমার ফোন দিয়ে রিকোয়েস্ট করছে। এবার ঘটনা হচ্ছে এত কথা বলে লাভ নেই। আমি কি করবো আমি আসলে কিছুই জানি না ব্যাপারটা। এটা আকাশ নিবির বাকি মুন্না খান রাসেল মিয়া ওরা দেবে। আমি জানি না আমি কি করবো আসলে, এটাই হচ্ছে ফ্যাক্ট। শুধু একটা কথা বলবো, আমি খুব কি নলেজ নিয়ে কথা বলি, প্রত্যেকটা ভাষার পরিপাট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে কথা বলবো। বুঝতে হবে আমি ওয়েন আই ভিজিট কোর্ট, আমি নিজেই ছোটবেলাতে কোর্টে যাওয়া আসা করি। আমি এখনো অনেক লয়ারদের সাথে বসে আর্জি লিখে দিই, অ্যাক্ট লিখে দিই, মানে এমন ভাবে আর্জিটাকে লিখি আমরা একটা কেস স্টাডি করে যেন অটোমেটিক্যালি বিভিন্ন রিয়েল অ্যাক্ট গুলোতে পড়ে। তো ও যখন আমাকে ফোনে বলতেছে যে আমি এরকম করবো এরকম করবো, আমি যখন না করলাম, ও যখন বললো যে ঠিক আছে আমি অ্যাডভোকেটকে কথা বলতেছি, তো অ্যাডভোকেট কি ওকে সাজেশন দিছে যে আমি জাতির কাছে প্রশ্ন করতেছি, ওই অ্যাডভোকেট কি ওর কাছে পারমিশন দিছে যে তুমি ভিডিওটা ছেড়ে দাও?